ওকে, আজকে হচ্ছে 5 নাম্বার অঙ্কটা করবো, ঠিক আছে? তো 5 নাম্বার অঙ্কটা দেখেন বিশাল বড় কিন্তু একটা অঙ্ক, তাই না? আচ্ছা, সরি, হ্যাঁ, হয়তো বা প্রথমে একটু শুনতে প্রবলেম হবে আপনাদের, আমি আবার শুরু করতেছি। আজকে হচ্ছে আমরা 5 নাম্বার অঙ্কটা করবো এবং 5 নাম্বার অঙ্কটা দেখেন বিশাল বড় অঙ্ক, তাই না? বিশাল বড় কিন্তু। সো এই বিশাল বড় অঙ্কটা আমরা আজকে করব, ঠিক আছে? তো ফার্স্টে প্রশ্নটা পড়ে নিচ্ছি। ফলোয়িং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডিং 30 জুন 2008। 2008-এর জুনের 30 তারিখের জন্য আমাদের এখানে ইলেকট্রিক কোম্পানির, হ্যাঁ, ইলেকট্রিক কোম্পানির ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, কী কী দেওয়া আছে দেখেন। মেশিনারি আপ টু 36/2007, মানে বলতেছে আমাদের 2007 সালের 6-এর 30 তারিখে, মানে জুনের 30 তারিখে আমাদের মেশিন ছিল হচ্ছে কত, 50,000। তার মানে একদম বিগিনিং মেশিনারির পরিমাণ কত ছিল, 50,000 টাকা। মেশিনারি ডিউরিং দ্য ইয়ার বর্তমানে আছে 10,000 টাকার মেশিন। তারপর ল্যান্ড 2007-এ, মানে বিগিনিং ল্যান্ডের পরিমাণ ছিল 10,000 এবং ইন্ডিং মানে বর্তমানে ল্যান্ডের পরিমাণ আছে 6,000 টাকা। মাইন্স, এটাও আমাদের এক ধরনের সম্পদ এবং এইটা বিগিনিং ছিল 20,000 এবং বর্তমানে চলতি বছরে বর্তমানে মানে এই শেষ সময়ে ইন্ডিং ব্যালেন্স 5,000। ঠিক আছে, এগুলো আমাদের বলতেছে। ওকে, স্টকস অন হ্যান্ড, ক্যাশ, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, 6% ডিবেঞ্চার, কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, কস্ট অফ ডিস্ট্রিবিউশন। ওকে, এরপরে অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন ফান্ড দেওয়া আছে, রেন্ট অ্যান্ড ট্যাক্সেসেস দেওয়া আছে, ম্যানেজমেন্ট এক্সপেন্সেস দেওয়া আছে, ইন্টারেস্ট অন ডিভেঞ্চার দেওয়া আছে, নিট রেভিনিউ দেওয়া আছে 2007-এর, মানে বিগিনিং যে নিট রেভিনিউ, মানে 2007-এ পুরো বছর কাজ করার পর আমাদের যে নিট রেভিনিউটা আমরা পাইছি, হ্যাঁ, 2007-এর ইন্ডিং যেটা, সেটাই তো 2008-এর বিগিনিং। ঠিক আছে, তো সেইটা বিগিনিং রেভিনিউর পরিমাণটা আমরা এটা পাইছি। সেল অফ ইলেকট্রিসিটি, ইন্টারিয়াম ডিভিডেন্ড, তারপর ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল ফর কারেন্ট সাপ্লাইস, রেন্ট অফ দ্য মিটার্স, এগুলো আমাদের এখানে দিয়ে দিছে। ওকে, পাশে আবার কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেখতে পাচ্ছি, একটু পড়ে নেই, দেখি কি কি বলা আছে। অ্যাডজাস্টমেন্ট, প্রোভাইডেড ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, মেশিনের উপর আমরা একটু মার্ক করবো এগুলো। ডেপ্রিসিয়েশন ধরতে বলছে মেশিনের ওপর 6%, ল্যান্ডের ওপর 2% এবং মাইন্সের ওপর কত, 4% অবচয় ধরতে বলছে। ওকে, এরপরে বলতেছে জেনারেল রিজার্ভ ইজ টু বি মেড ফর টাকা 2,500। আমাদের জেনারেল রিজার্ভ যেটা আছে সেটা আমাদেরকে বলতেছে যে জেনারেল রিজার্ভ ধরতে হবে কত টাকা, 2,500 টাকা ধরতে হবে, মানে তৈরি করতে হবে, বানাতে হবে। জেনারেল রিজার্ভ 2,500 টাকা বানাতে হবে। ওকে, এরপরে আমাদের পরেরটাতে যেটা বলতেছে দেখেন, ডিক্রিজ ফর কম্পেনসেশনের জন্য কমাও অফ টাকা 2,000 টাকা কম্পেনসেশনের জন্য কমাইতে বলতেছে। কম্পেনসেশনের জন্য 2,000 টাকা কমাইতে বলতেছে। হ্যাজ বিন ইস্যুড বাই দ্য কোর্ট আপন এ পার্টি হু কনজিউমড ইলেকট্রিসিটি থ্রো এ ফলস লাইন। আচ্ছা, মানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতেছিল, তার জন্য 2,000 টাকায় কী করো, কম্পেনসেশন করো, মানে জরিমানা ধরো। ইট ওয়াজ নট রেকর্ডেড ইন অ্যাকাউন্টস, এটা অ্যাকাউন্টসের মধ্যে কী করা হয় নাই, রেকর্ড করা হয় নাই। সো রেকর্ড করা হয় নাই, এটা আমাদের তোলার অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। সো আমরা চলে যাব আমাদের পরের ধাপে। সো পরের ধাপটা কি আমাদের এখানে, এখানে আমরা রিকোয়ার্ড পড়ি নেই, হ্যাঁ, রিকোয়ার্ডটা একটু পড়ে নেই। রিকোয়ার্ড কী কী বলতেছে, প্রথমে বলতেছে রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করো। 2 নম্বরে বলতেছে নিট রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করো, ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করো এবং জেনারেল ব্যালেন্স শিট তৈরি করো। ওকে, সো আমরা প্রথমে 1 নম্বর কাজটা করব, রেভিনিউ অ্যাকাউন্ট। সো আমরা এখান থেকে রেভিনিউ অ্যাকাউন্টের যে ছকটা ছিল সেটা আমরা কেটে নিব, যেহেতু ইলেকট্রিক কোম্পানির জন্য এটা ছিল। সো আমরা রেভিনিউ অ্যাকাউন্টের ইলেকট্রিক কোম্পানি এই যেটা, সো আমরা লিখে নেব এখানে যে ইলেকট্রিক কোম্পানি রেভিনিউ অ্যাকাউন্টস। ওকে,
মানে অনেকটা খতিয়ানের মতো কিন্তু ছকটা, হ্যাঁ, ডেবিট ক্রেডিট। এবং খতিয়ানের মতো আমি ভুল বলবো, জিনিসগুলো কিন্তু খতিয়ানি। রেভিনিউ অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস মানে কি, খতিয়ান, মানে খতিয়ান তৈরি করতে বলতেছে সহজ ভাষায় আর কি, হ্যাঁ। সো এখানে অ্যাকাউন্টস টাইটেল টাকা, অ্যাকাউন্টস টাইটেল শর্ট করে লিখে নিলাম। আচ্ছা, ডেবিট ক্রেডিট তুলে দিলাম। এরপরে দেখেন, এই রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে আমরা সব আয় এবং ব্যয় জাতীয় যে টপিকগুলো পাবো সেগুলোকে আমরা বসাবো। আয় এবং ব্যয় জাতীয় টপিকগুলো, এখানে আমাদের কোনো কি বলে সম্পদ, কোনো অগ্রিম ব্যয় বা অগ্রিম আয় আসবে না। তারপর হচ্ছে আমাদের কোনো অগ্রিম দায়, অগ্রিম ব্যয়, তো এখানে আমাদের কোনো অগ্রিম যে ব্যয় হয়, অগ্রিম ব্যয় বা অগ্রিম কোনো দায়, মানে দায় টাইপের বা সম্পদ যেগুলো, ওগুলো আমাদের এখানে আসবে না, শুধুমাত্র আয় এবং ব্যয়গুলো আসবে। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নটা একটু দেখে আমরা একটু দাগ দিব যে এখান থেকে আমাদের সিরিয়ালি আর শুধু আয় এবং ব্যয়গুলো কী কী আছে। দেখেন, স্টোরস অন হ্যান্ড, হাতে জমা আছে, জমা এটা আমাদের হাতে আছে, তার মানে কি, এটা আমাদের জন্য সম্পদ। আচ্ছা, ক্যাশ, এটা আমাদের সম্পদ। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, না, এটাও আসবে না। 6% ডিবেঞ্চার আসবে না। এই যে কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, দেখেন আগে বলে দিছে কস্ট, তাহলে এটা আমরা নিব। তারপর কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি নিব। অ্যাকাউন্টস পেয়েবল, দায় নিব না। ডেপ্রিসিয়েশন ফান্ড, দেখেন যেহেতু আমাদের ডেপ্রিসিয়েশন নিয়ে এখানে নতুন করে বলছে যে ডেপ্রিসিয়েশন আমাদের বের করতে হবে, যে এখানে ডেপ্রিসিয়েশন বের করতে হবে, হ্যাঁ, তো ওইটা আমরা নিব। আর এখানে ডেপ্রিসিয়েশন ফান্ড মানে কি, অবচয়ের জন্য আমরা 30,000 টাকা জমায়ে রাখছি, অবচয়টাকে পূরণ করার জন্য, তাহলে এটাও আমাদের জন্য এক ধরনের সম্পদ, এটাও আমরা এখানে নিব না। রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, আচ্ছা, রেন্ট এবং ট্যাক্স এটা তো আমাদের জন্য এক ধরনের সম্পদ, তাহলে এটাকে আমরা নিব। আচ্ছা, দাগ দিতে, মানে এটা আমাদের জন্য একটা ব্যয়, আচ্ছা এটা আমরা নিব। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট এক্সপেন্স, ম্যানেজমেন্ট এক্সপেন্স যেহেতু নাম বলে দিচ্ছে, তাহলে এটাও ব্যয় নিয়ে নিব। ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, ডিভেঞ্চারের উপর ইন্টারেস্ট পাইতেছি, তাহলে এটা আমরা পাচ্ছি, এটা আমাদের হচ্ছে ডিভেঞ্চারের উপর ইন্টারেস্ট, এটা এক ধরনের কি বলে সম্পদ হয়ে আছে, যেটা আমরা মানে দায় হয়ে আছে, যেটা দেই নেই, দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, নিট রেভিনিউ, এটা আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে, রেভিনিউ অ্যাকাউন্টে আসবে না। সেল অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি বিক্রি করছি, এটা আমাদের আসবে, যেহেতু আমরা বিক্রি করছি আমাদের আয় হয়েছে, আসবে। ইন্টারিয়াম ডিভিডেন্ড এখানে না, এটা আমাদের যাবে হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টে। ক্যাশ অ্যাট ব্যাংক সম্পদ যাবে না, মানে আসবে না। অ্যাকাউন্টস রিসিভেবল ফর কারেন্ট সাপ্লাইস, এটাও আমাদের এখানে আসবে না। রেন্ট অফ দ্য মিটার্স, এটা আসবে। ঠিক আছে, এবং এখান থেকে আমাদের যে আয়গুলো আছে সেগুলো এখন আমরা আবার আলাদা করব, হ্যাঁ। সো আয়গুলোকে আমরা একটু লিখি, দেখে আয়গুলো কী কী আছে, যা যা দাগ দিলাম এই দাগ দেওয়াগুলোর মধ্য থেকে আয়গুলোকে আলাদা করব। ঠিক আছে, আয়, আচ্ছা এটা হচ্ছে একটা ব্যয়, এটা ব্যয়। আচ্ছা, এক্সপেন্সগুলোর পাশে আমরা লিখে দিই, এগুলো হচ্ছে এক্সপেন্স, হ্যাঁ, এটাও এক্সপেন্স, এটাও এক্সপেন্স। আচ্ছা, সেল অফ ইলেকট্রিসিটি, এটা আমাদের জন্য একটা আয়, সো এটাকে আমরা ইনকাম, আয় লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের জন্য ইনকাম, আমরা লিখে দিলাম। রেন্ট অফ দ্য মিটার্স, মিটার্সের জন্য যেহেতু আমাদের বিজনেসটা কিসের, আমাদের ব্যবসাটা হচ্ছে বিদ্যুতের, ইলেকট্রিসিটি কোম্পানি, বিদ্যুতের ব্যবসা, হ্যাঁ, তার মানে মিটার্সের জন্য ভাড়া কি আমরা দিব নাকি আমরা নিব, আমরা নিব, তাহলে এটা আমাদের জন্য কি এক ধরনের আয়, ইনকাম। সো এটাকে লিখে দিলাম ইনকাম। ওকে, এখন আমরা চলে যাব আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন, যে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে কী কী আছে আমরা এগুলো পরিষ্কার করে দিই, দিয়ে আমাদের কী কী আসবে, যেরকম ব্যয়গুলো আমরা নিব, ব্যয়গুলোকে মার্ক করি, যে এই যে ডেপ্রিসিয়েশন, মেশিনারির উপর যে অবচয়টা ধরতে বলছে, এটাও তো আমাদের জন্য কি একটা এক্সপেন্স, তাহলে এইগুলো আমরা নিব। এই মেশিনের উপর, ল্যান্ডের ওপর, মাইন্সের উপর যে অবচয় আছে এগুলোকে আমরা নিব। আচ্ছা, জেনারেল রিজার্ভ রাখতে বলছে, এটা আমরা এখানে নিব না, কারণ এটা আমাদের এক ধরনের দায়ের মতো কাজ করে। আচ্ছা, তারপর ডিক্রিজ ফর কম্পেনসেশন অফ টাকা 2000, আমাদের কম্পেনসেশন মানে জরিমানার জন্য আমাদের টাকা ধরা হয়েছে 2000 টাকা জরিমানা হিসেবে, হ্যাঁ। সো এইটাকে আমরা নিব, এই যে জরিমানা ধরা হয়েছে, ঠিক আছে, এইটাকে আমরা এখানে নিয়ে যাব। আচ্ছা, তাহলে এইটা আমরা বসাবো এখন, হ্যাঁ। তো এগুলোকে আমরা আমাদের আর কিছু আছে কি, আচ্ছা আর কিছু নাই। সো এইবার আমরা এগুলোকে থেকে দেখেন, যেহেতু আমাদের এখানে দুইটা পাশ আছে, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ, এখন আমাদের কাছে কথা হচ্ছে আমরা কোন পাশে কি বসাবো। আয়গুলোকে যা যা আমরা পাবো সেগুলোকে আমরা ক্রেডিটে বসাবো, আর যা যা আমরা দিব সেগুলোকে ডেবিটে বসাবো। ওকে,
তাহলে এখান থেকে দেওয়া মানে কি আমরা কি দিই, ব্যয়গুলো আমরা দিই। সো ব্যয় এই যে সিরিয়ালে আমরা কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, আচ্ছা কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি। হ্যাঁ, তো আমি শর্ট করে লিখে নিলাম। এখানে আমাদের অ্যামাউন্টটা কত ছিল, 4000, আর ওইটার জন্য আছে 5000। আচ্ছা 4000 টাকা। তারপর হচ্ছে কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, এটার জন্য ছিল 500, বসায় দিলাম 500। আচ্ছা এক্সপেন্সগুলো আর কি আছে আমরা দেখব। রেন্ট অ্যান্ড ট্যাক্সেস আছে 600, ওকে বসায় দিচ্ছি রেন্ট অ্যান্ড ট্যাক্সেস 600। তারপরে ম্যানেজমেন্ট এক্সপেন্স আছে 1500, তাহলে এখানে লিখে দিচ্ছি ম্যানেজমেন্ট এক্সপেন্স 1500, তাই না, 1500 ছিল না, হ্যাঁ 1500। এরপরে এক্সপেন্স আর নাই। হ্যাঁ, সো সমন্বয় আমরা কি দাগাইছি দেখেন তো, সমন্বয়কে আমরা এক্সপেন্স বাদে অন্য কিছু দাগাইছি, মানে এক্সপেন্স দাগাইছি না ইনকাম দাগাইছি আমরা দেখব। কম্পেনসেশন, জরিমানা যেটা ধরা হয়েছে এটা কিন্তু আমরা পাবো, সো এটা আমাদের ক্রেডিটে যাবে, এটা আমাদের একটা আয়, সো আমরা আয় লিখে রাখি ইনকাম। এই যে ডেপ্রিসিয়েশন, অবচয়ের যেটা, এটা আমরা দিব, মানে এটা আমাদের চলে যাচ্ছে, ব্যয় হচ্ছে, সো এটা আমরা এখানে লিখবো। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি ডেপ্রিসিয়েশন। মেশিন ছিল, ওকে মেশিন, তারপরে ল্যান্ড ছিল এবং মাইন্স ছিল। আমরা প্রত্যেকটার ক্যালকুলেশন করে এখানে বসায় দিব। হ্যাঁ, সো আমরা এখানে দেখি মেশিনের উপর 6%। আচ্ছা মেশিনের উপর 6%, ওকে। এখন মেশিনের তো দুইটা টাকা আছে, 50,000 একটা আর হচ্ছে কি 10,000 একটা। তো আমরা কোনটার উপর ধরবো, 50,000 একটা, 10,000 একটা, আমরা এখন কোনটার উপর ধরবো, একটা কোশ্চেন আসে যে কোনটার উপর আমরা ধরবো। সো এখানে আমরা কি করব, আমাদের বিগিনিং যে ব্যালেন্সগুলো থাকবে প্রত্যেকটা সম্পদের বিগিনিং ব্যালেন্সটার উপর আমরা কি ধরবো, এই অবচয়টা ধরবো। তাহলে আমরা অবচয়গুলো পাশে লিখে রাখি, মেশিনের 6%, ল্যান্ডের ওপর 2% এবং মাইন্সের ওপর 4%। ওকে দেখেন 50,000, এটার ওপর 6% করব 3000 টাকা, বসায় দিচ্ছে এখানে 3000 টাকা। তারপর ল্যান্ডের ওপর 10,000, আচ্ছা 10,000-এর ওপর 2% আস্তে আস্তে 200 টাকা, তাহলে এখানে ল্যান্ড বরাবর 200 টাকা। এবং মাইন্সের ছিল 20,000 টাকা টোটাল, এটার উপর 4% আমাদের আস্তে আস্তে 800 টাকা, এই বসায় দিলাম 800 টাকা। তো এবার যদি আমরা যোগ করে দিই, দেখেন 3000 যোগ 200 যোগ 800, তাহলে হচ্ছে আমাদের 4000, এই বসায় দিলাম 4000 টাকা। ওকে হয়ে গেল। এরপর আমরা ক্রেডিট পাশে কী বসাইতে হবে, আয়গুলাকে। সো আমরা এখান থেকে ইনকাম দাগাইছি যেগুলো, আয় লিখছি যেগুলো, ওগুলো লিখে দেবো। সেল অফ ইলেকট্রিসিটি 24,000, সেল অফ ইলেকট্রিসিটি 24,000 ছিল, 24,000 বসায় দিলাম। এরপরে রেন্ট অফ দ্য মিটার্স 1000, আচ্ছা রেন্ট অফ দ্য মিটার্স 1000 টাকা, বসায় দিলাম 1000 টাকা। এবং এই যে এখানে ছিল কম্পেনসেশন ডিউ, তো এটাকে আমরা বসাবো কম্পেনসেশন ডিউ। এখন বলতে পারেন যে আপু ডিউ মানে তো বকেয়া, তাহলে এটা আমরা এখানে কেন নিলাম, বকেয়া ঠিক আছে, বাট এইটা আমাদের আয়ের একটা অংশ বকেয়া আছে। হ্যাঁ, সো এই কম্পেনসেশন ডিউটাকে আমরা অলওয়েজ এই রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে নিব, ঠিক আছে। সো আমরা এই 2000 টাকা বসায় দিলাম। ওকে, সো আমাদের রুলসেও দেখবেন এটা লেখা আছে, এই যে কম্পেনসেশন ডিউ, ঠিক আছে, মানে এটা রুলসই হচ্ছে এরকম। আচ্ছা জরিমানার যে বকেয়াটা সেটা আমরা এখানে নিয়ে নিব। ওকে, তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডেবিট এবং ক্রেডিটগুলোকে যোগ বিয়োগ করব। কোন পাশে বেশি হবে আমরা যদি একটু দেখি, 24,000 এটাই বেশি হবে বোধহয়। ক্রেডিট পাশটা যোগ করতেছি, 24,000 যোগ 1000 যোগ হচ্ছে 2000, আমাদের আস্তে আস্তে 27,000 টাকা। আচ্ছা আমরা লিখি
বরাবর দাগ দিই, এই দাগ দিলাম, এই দাগ দিলাম। আচ্ছা, এখানে আমি 27,000 লিখি, লিখে দেখি ডেবিট পাসটা যোগ করি কত আসে। হ্যাঁ, তাহলে ডেবিট পাশে আসতেছে 4000 যোগ 500 যোগ 600 যোগ 1500 যোগ 4000। ওকে, আমাদের 10,600। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই 27,000 থেকে মাইনাস করব 10,600, আমাদের আসতেছে 16,400 টাকা। বসাই দিচ্ছি এখানে 16,400 টাকা। এটার নাম আমরা কি দিব, এটার নাম আমরা দিব ব্যালেন্স ক্যারিড টু। আমরা এটাকে ক্যারি করে নিয়ে যাব। হ্যাঁ, ব্যালেন্স ক্যারিড, সরি ক্যারিড বানানটা ভুল হলো, এখানে হবে RIED। হ্যাঁ, ক্যারিড টু নিট রেভিনিউ অ্যাকাউন্ট। এটাকে আমরা নিট রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে কি নিয়ে যাব, নিট রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাব। ওকে, সো এবার আমরা নিট রেভিনিউ অ্যাকাউন্টটা তৈরি করব। হ্যাঁ, তাহলে এখানে আমি আবার লিখে নিচ্ছি নিট রেভিনিউ অ্যাকাউন্টস। আচ্ছা, মানে নিট রেভিনিউর যে খতিয়ানটা হবে সেইটা আমরা এখন করব। ওকে, তাহলে এখান থেকে আমি একটা প্রশ্ন একটু যাই, গিয়ে আমাদের দেখেন এটা কিন্তু হয়ে গেছে, এটাকে দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, নিট রেভিনিউ অ্যাকাউন্ট চলে যাচ্ছি। নিট রেভিনিউ অ্যাকাউন্ট সেমভাবে আমরা আবার ছক কেটে নিব। ডেবিট ক্রেডিট। আচ্ছা, এখানে আমি আর কোনো মানে ভিতরে আর কোনো ডিটেলস আমি লিখতেছি না, আমি জাস্ট ডেবিট ক্রেডিটটা দিয়ে দিলাম। আচ্ছা, কাজ শুরু করে দিই। হ্যাঁ, তো এখানে আমাদের কী কী আসবে দেখেন, আমাদের প্রশ্নের মধ্যে যদি আমাদের কোনো আমরা একটু রুলসে যাই তাহলে একটু ভালো বুঝবো আমরা। দেখেন কী টাইপের এন্ট্রিগুলো আমরা নিট রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে নিই। আচ্ছা, এটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, এই যে নিট রেভিনিউ অ্যাকাউন্ট। দেখেন প্রথমে নিট রেভিনিউ ফ্রম লাস্ট ইয়ার, মানে আমাদের বিগিনিং যে নিট রেভিনিউটা আছে সেটাকে বসাবো। এরপরে ওই যে একটু আগে যে রেভিনিউ অ্যাকাউন্ট করলাম সেটার ব্যালেন্সটাকে নিয়ে ক্রেডিট পাশে বসাবো। এই দুইটা অলওয়েজ আমরা ক্রেডিটে বসায় দিব। ওকে, এবং ব্যাংক ইন্টারেস্ট, মানে আমরা যদি কোনো ইন্টারেস্ট পাই সেটাকে আমরা এখানে বসাবো। ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার, মানে বকেয়া টাকার ওপর আমরা যদি কোনো সুদ পাই, মানে আমরা যে টাকাটা পাবো সুদের মাধ্যমে যা পাবো সেটাকে ক্রেডিটে বসাবো। আর ডেবিটে কি দেখেন, ইন্টারেস্ট অন সিকিউরিটি ডিপোজিট, সিকিউরিটি ডিপোজিটের উপর সুদ দিলে সেটা আমরা ডেবিটে বসাবো। তারপরে ইন্টারেস্ট অন ফিক্সড লোন, দীর্ঘমেয়াদী কোনো লোন যদি আমরা আনি সেটার উপর সুদ দিতে হয়, তো সেটাকে আমরা এখানে ডেবিটে বসাবো। কন্টিনজেন্সি রিজার্ভ, তারপরে ডিভিডেন্ড কন্ট্রোল রিজার্ভ। আচ্ছা, আর কি, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, এই রিজার্ভগুলোকে আমরা ডেবিটে বসাবো। ওকে, এরপর আছে ডিভিডেন্ড অ্যাকাউন্ট, রিজার্ভ ফর রিবেট টু কনজিউমার, রিজার্ভ ফর রিবেট টু কনজিউমার, এটাকে আমরা বসাবো। তারপরে মানে এটাও কিন্তু এক ধরনের রিজার্ভ, তার মানে রিজার্ভ নামে আমরা যা পাবো সব ডেবিটে বসাবো এই নিট রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে। ইন্টারেস্ট অন কল ইন অ্যাডভান্স, অগ্রিম কোনো টাকা যদি আমরা পাই, মানে শেয়ারের কোনো অগ্রিম টাকা আমরা পাইছি সেইটার ওপর সুদ দিতে হয়, তো সেই সুদের ওপরও কি আমরা যে টাকাটা দিব সেটা আমরা ডেবিটে বসাবো। ঠিক আছে, এবং এখান থেকে যোগ বিয়োগ করে আমরা যে মানটা পাবো সেটাকে লিখবো কি, ব্যালেন্স ক্যারিড টু জেনারেল ব্যালেন্স শিট। ওকে, সো আমরা একটু প্রশ্নে চলে যাব। প্রশ্নে সিরিয়ালি আমরা দেখব যে এখানে আমাদের আর কি কি মান আছে। হ্যাঁ, তো এগুলোকে আমি একটু আবার অন্য একটা কালার দিয়ে মার্ক করব। এই সম্পদগুলো তো এখানে আসবেই না। ওকে, স্টোরস অন হ্যান্ড, এটাও একটা সম্পদ, আসবে না। ক্যাশ আসবে না। ডিভেঞ্চার, আচ্ছা দেখেন ডিভেঞ্চার কি পাইছিলাম না, ডিভেঞ্চারের সুদ পাইছিলাম। ওকে, তাহলে পরে চলে যায়। অ্যাকাউন্টস পেয়েবল, এটা আসবে না। ডেপ্রিসিয়েশন ফান্ড আসবে না। এই যে দেখেন ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, হ্যাঁ এটা আমরা কোথায় নিব, ডেবিট পাশে নিব, তাহলে ডেবিট লিখে দিলাম। আচ্ছা, এই যে নিট রেভিনিউ, বিগিনিং নিট রেভিনিউ, এটা আমরা কোথায় বসাবো, ক্রেডিটে বসাবো। ওকে, বসায় দিলাম। এরপরে ইন্টারিয়াম ডিভিডেন্ড, ইন্টারিয়াম ডিভিডেন্ড এটাকে আমরা কোথায় বসাবো, ডেবিট পাশে বসাবো, তাহলে এই ডেবিট পাশ ডি নাম দিয়ে দিলাম। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, এটা সম্পদ, নিব না। অ্যাকাউন্টস রিসিভেবল ফর কারেন্ট সাপ্লাইজ, এটাও আমাদের জন্য এক ধরনের সম্পদ, সো এটাকেও আমরা নিচ্ছি না। আচ্ছা, তাহলে ক্রেডিট পাশে আমরা একটা পাইছি তাই না, তাহলে এই ক্রেডিটটাকে আগে বসায় দিই। ক্রেডিট পাশে আমরা কি পাইলাম, নিট রেভিনিউ অ্যাকাউন্ট 3000 টাকা। আচ্ছা, তাহলে আমরা নিয়ে নিচ্ছি নিট রেভিনিউ, তারিখটা ছিল 30/7
30/6/2007, 6/2007, ওকে। 3000 টাকা ছিল, বসায় দিলাম 3000 টাকা। আচ্ছা, এবং আমাদের এই জায়গার এই যে ক্যারিড ফরওয়ার্ডের যে অ্যামাউন্ট আছে যেটা, এইটাকে আমরা বসাবো কত, 16400, এটাকে আমরা ক্রেডিটে বসায় দেবো। তাহলে আমরা লিখে দিতেছি ব্যালেন্স ট্রান্সফার্ড ফ্রম বা ব্যালেন্স ক্যারিড ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট, নামটা দিয়ে দিলাম, কত ছিল 16400, বসায় দিলাম 16400, ওকে। এবার ডেবিট পাশে চলে আসি। তো ডেবিট পাশে কী কী ছিল আমরা একটু দেখব। এই যে ডিডি লিখে রাখছে, তাহলে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, এটাকে আমরা বসাবো। লিখতেছি ইন্টারেস্ট অন ডিভেঞ্চার। আচ্ছা, এইখানটাতে আমাদের একটু কাজ আছে। কি কাজ, আমরা এটাকে একটু চাপায়া লিখবো, কারণ আমাদের এখানে একটু কাজ হবে। আদৌ কাজ হবে কিনা আমরা জানি না যদিও। ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, আচ্ছা কাজটা কি আমরা দেখব। এই যে এখানে আমরা যে সুদটা পাইছি ডিভেঞ্চারের উপরে, এখানে কি পুরো ডিভেঞ্চারের যে সুদটা পাওয়ার কথা পুরোটা কি পাইছি নাকি পুরোটা পাইনি, সেটা আমরা বের করব। কিভাবে দেখেন, এই যে মানে দিছি নাকি কিছুটা বাকি আছে দিতে, সেটা বের করব। এই যে 6% ডিভেঞ্চার 25000 টাকার ওপর, হ্যাঁ। সো আমরা কি করব, ইন্টারেস্ট অন ডিভেঞ্চার এটা বের করব। ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, এটার পরিমাণটা আমরা বের করব। দেখেন ডিভেঞ্চার, ওকে। সো এখানে ক্যালকুলেশনটা করব, 25000 যে টাকাটা ছিল এটার ওপর 6% করব, দেখি আমাদের কত আসে। তাহলে 25000 × 6%, আমাদের আসতে আসতে 1500। সুদ দেওয়ার কথা কত, 1500 টাকা সুদ দেওয়ার কথা। সেখানে আমরা সুদ পাইছি কত, দেখেন 1000 টাকা সুদ পাইছি, তাহলে আরও বকে আছে। সো আমরা 1000 টাকা দিছি, আরও লিখব প্লাস ডিউ ইন্টারেস্ট, কত আরও 500 টাকা বকে আছে। সো বকে আছে, এটাকে আমরা যোগ করে আমরা এখানে টোটাল আমাদের কত দিতে হবে, 1500 টাকা দিতে হবে। এই 1500 আমরা বসায় দিলাম, ওকে। এরপরে চলে যাচ্ছি নিট রেভিনিউ, এটা তো নিয়ে নিছি। ইন্টারেস্ট অন ডিভেঞ্চারও হয়ে গেল। এই যে ইন্টারিম ডিভিডেন্ড, এটাকে বসাবো। আচ্ছা, তাহলে ইন্টারিম ডিভিডেন্ড, আচ্ছা এটার পরিমাণ কত ছিল, ইন্টারিম ডিভিডেন্ড 2500, এই বসায় দিলাম 2500, হ্যাঁ 2500 বসায় দিলাম, ওকে। দেখেন বক্সের মধ্যে কিন্তু আমরা আর কিছু পাচ্ছি না, তাহলে বক্সের মধ্যে যেহেতু আর কোনো কিছু নাই, সো আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এইখানে অ্যাডিশনাল অ্যাডজাস্টমেন্ট যে অ্যামাউন্ট আছে এইখানে চলে আসব। এখান থেকে বলছিলাম কোনো রকমের রিজার্ভ আমরা পাইলে সেটা কি করব, আমাদের এই নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিটে বসায় দিব। সো আমাদের এই যে এখানে দেখেন রিজার্ভ ছিল একটা কত 2500, সো এইটাকে আমরা বসাই দেবো, হ্যাঁ। তাহলে জেনারেল রিজার্ভ, ওকে 2500 বসাই দিলাম 2500, ওকে হয়ে গেল। সো দাগ দিয়ে দিই, এবং কোন পাশে আবারও ক্রেডিট পাশে বেশি, সো আমরা ক্রেডিট পাশে কাজটা করে দিব। 16400 এবং 3000 যোগ করলে 16400 যোগ 3000 আমাদের আসতে আসতে 19400 টাকা। তাহলে এখানে বসাই দিচ্ছি 19400 টাকা ক্লোজ, এখানেও বসাই দিব 19400 টাকা ক্লোজ, এবং 19400 এখান থেকে 2500 মাইনাস 2500 মানে ডেবিট ব্যালেন্সগুলো মাইনাস করে দিচ্ছি, মাইনাস করলাম। আমাদের এখানে আসতেছে হচ্ছে 12900 টাকা, 12900 টাকা পেলাম। এবং এটাকে আমরা কি লিখবো, নাম ব্যালেন্স ক্যারিড টু জেনারেল ব্যালেন্স শিট, এই নামটা লিখে দেবো, হ্যাঁ। সো এগুলোকে আমি আবার এই কালারটা দিয়ে লিখতে গেছি না, এটা হচ্ছে এইটা দিয়ে লিখে দিই। 19900 ছিল, তাই তো, সরি 19400 ছিল, এই 19400 বাস বসাই দিলাম। হয়ে গেল কি আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্টস। আচ্ছা, এরপর আমরা যেটা করব, ব্যালেন্স শিটটা তৈরি করার আগে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমাদের কোনো অঙ্কে মনে করেন আমাদেরকে প্রশ্নে বলল নিট রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, নিট রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, এটা বলে নাই। বললো জেনারেল ব্যালেন্স শিট তৈরি করো। কি বললো, যে জেনারেল ব্যালেন্স শিট তৈরি করো।
তো আমরা মনে করেন নিট রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করলাম, নিট রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করলাম এবং শুধু ব্যালেন্স শিট চাইছে, আমরা ব্যালেন্স শিট তৈরি করে দিলাম, হবে না? হবে না। তার মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেটা আমাদের তৈরি করতে বললেও আমরা তৈরি করব, তৈরি করতে না বললেও আমরা তৈরি করব, মানে এইটা ছাড়া আমরা ব্যালেন্স শিট করতে পারবো না, ঠিক আছে? তার মানে ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমাদের না বললেও কি তৈরি করতে হবে। সো আমি এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টটা তৈরি করব, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টস। আচ্ছা, তো এই ক্যাপিটাল অ্যাকাউন্টসের জন্য আমরা যেটা করব, আমাদের একটা ভিন্ন রকম ছক তৈরি করতে হবে। সো আমরা এখানে ভিন্নভাবে ছকটা করে দেব। এখানে হচ্ছে আমরা আচ্ছা দুইটা ভাগ করি আগে, অর্ধেক অর্ধেক করে এই ভাগটা করলাম, করে এখানে টোটাল, এখানে হচ্ছে আচ্ছা আরেকটু চাপায়া দিতে হবে, নাহলে জায়গা হবে না। টোটাল, দেন হচ্ছে কারেন্ট ইয়ারের একটা টাকার ঘর, লাস্ট ইয়ারের একটা টাকার ঘর, সেমভাবে এখানে টোটাল কারেন্ট ইয়ার টাকার ঘর একটা, কারেন্ট ইয়ারের টাকার ঘর একটা এবং লাস্ট ইয়ারের টাকার ঘর একটা। আচ্ছা, এখানে আমরা নামটা দিব হচ্ছে এক্সপেন্ডিচার, মানে যে ব্যয়গুলা হয়েছে সেগুলা। সম্পদ ক্রয় করতে গেলেই কিন্তু আমাদের টাকা চলে যায়, তাই না? তো সম্পদ এক কথায় বলতে গেলে সম্পদগুলো আমরা এক্সপেন্ডিচারে বসাবো। সো এখানে নাম দিব লাস্ট ইয়ার, এখানে নাম দিব কারেন্ট ইয়ার এবং এখানে টোটাল, টোটাল টাকা আর কি। ওকে, এখানে নাম দিব রিসিভড, সেমভাবে এখানে লাস্ট ইয়ারের টাকা, এখানে কারেন্ট ইয়ারের টাকা এবং এখানে হচ্ছে টোটাল, ঠিক আছে? এই মানগুলো আমরা বসাবো। আচ্ছা, তো এখানে আমরা কি কি করব দেখেন প্রশ্নে, আমাদের এই যে মেশিন মানে যত সম্পদ আছে সেগুলোকে আমরা আমাদের এক্সপেন্ডিচারের ঘরে বসাবো, ঠিক আছে? তাহলে সম্পদগুলো কি কি আছে আমরা একটু দেখি, যদি দেখেন এই যে মেশিন একটা সম্পদ, মেশিন, এই যে মেশিন, হ্যাঁ, এইটা এই যে বিগিনিং যে ব্যালেন্স এটাকে আমরা বলবো কি লাস্ট ইয়ার, আর ডিউরিং দ্য ইয়ার এটা হচ্ছে কারেন্ট ইয়ার, হ্যাঁ এরকম। তাহলে মেশিনটাকে আমরা বসাই লাস্ট ইয়ারে 50,000, ডিউরিং ইয়ারে 10,000। ওকে, তাহলে আমরা এখানে বসায় দিব মেশিন, হ্যাঁ মেশিন 50,000 এবং এখানে হচ্ছে 10,000। আচ্ছা, তারপরে ল্যান্ড ছিল লাস্ট ইয়ার হচ্ছে 10,000 আর বর্তমানে 6,000, তাহলে কি ল্যান্ড, ওকে ল্যান্ড 10,000 এবং এখানে আছে 6,000। ওকে, তারপরে এখানে মাইন্স 20,000, 5,000। ওকে, তাহলে এখানে লিখব মাইন্স 20,000 আর এখানে দিব 5,000। ওকে, বসালাম 5,000, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা বসালাম। তো এই সম্পদ বাদে আর কোনো সম্পদ আমাদের প্রশ্নে বা অ্যাডিশনাল অ্যাডজাস্টমেন্টে আছে নাকি আমরা একটু দেখব। দেখেন আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু আমরা আর কোনো সম্পদ কোথাও পাই নাই, ঠিক আছে? তাহলে শেষ, সম্পদের পাশ শেষ। এবার চলে যাব রিসিভডের ঘরে। রিসিভডের ঘরে আমরা কি কি নিব, মানে এমন কিছু দায় যে দায়গুলো হওয়ার ফলে আমরা টাকা পাইছি, দায়গুলো হওয়ার ফলে আমরা টাকা পাইছি, যেরকম অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল এটা কি 60,000 টাকা। দেখেন বর্তমান আমাদের অর্ডিনারি শেয়ার ক্যাপিটালের বিগিনিং কোনো ব্যালেন্স কিন্তু দেওয়া নাই, ঠিক আছে? তাহলে এই 60,000 এটা হচ্ছে কারেন্ট ইয়ার, মানে কারেন্ট ইয়ারে বর্তমানে কত আছে সেটা বলা নাই, জাস্ট 60,000 টাকা দিয়ে দিছে। তো আমরা কি বলবো, এই যেটার সিঙ্গেল একটা অ্যামাউন্ট দিয়ে দিবে, হ্যাঁ সেটাকে আমরা বলবো এটা হচ্ছে লাস্ট ইয়ারের অ্যামাউন্ট, মানে কারেন্ট ইয়ার অ্যামাউন্ট দেওয়া নাই। তো অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, শেয়ার বিক্রি করি, তার বিনিময়ে আমরা টাকা পাই, তাহলে টাকা পাইছি, সো এটাকে আমরা বসাবো। তাহলে এখানে লিখবো অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। সো যেহেতু একটাই অ্যামাউন্ট ছিল লাস্ট ইয়ারে আমরা বসায় দেব। ওকে, এবং ডিভেঞ্চার 6% ডিভেঞ্চার, দেখেন কত 25,000 টাকা, সেম একটা অ্যামাউন্ট আছে, তাহলে এটাকে আমরা লাস্ট ইয়ার ধরে নিব। তাহলে লিখে দিব 6% ডিভেঞ্চার, কত ছিল 25,000 টাকা, বসায় দিলাম 25,000 টাকা। ওকে, সো এখান থেকে আমাদের আর কিছু আছে কিনা আমরা একটু দেখি। ওকে, অ্যাডিশনাল আর কিছু নাই, তাহলে এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে দিব। কিভাবে কাজ করব দেখেন, দাগ দিয়ে দিলাম,
এবং এখানে টোটালটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। সো এই দাগগুলোকে আমি পরিষ্কার করে নিই একটু। ওকে, আচ্ছা এবার আমরা কি করব দেখেন, প্রথমে আমরা যেটা করব টোটালের ঘরে এই যে 50,000 আর 10,000 কত আসে 60,000, 10,000 6,000 কত 16,000, 20,000 5,000 কত 25,000। এবার লম্বালম্বিভাবে প্রত্যেকটা লম্বাভাবে মানে এইভাবে এবার যোগ করব, যোগ করে নিচে বসায় দিব। হ্যাঁ, তাহলে 50,000 10,000 20,000, টোটাল আমাদের আস্তে আস্তে 80,000 টাকা বসায় দিলাম, 80,000 টাকা ক্লোজ। তারপরে 10,000 যোগ 6,000 যোগ 5,000, আমাদের টোটাল আসতেছে এখানে 21,000 বসায় দিলাম, 21,000। এবং এখানে 60,000 যোগ 16,000 যোগ হচ্ছে 25,000, আমাদের আস্তে আস্তে 1,01,000 টাকা। এই 1,01,000 টাকা বসায় দিলাম। ওকে, সেমভাবে এখানে 60,000-এর 60,000 টোটাল, 25,000-এর মানে আর তো কিছু নাই, সো যা আছে তাই বসাই দিলাম। 60,000 আর 25,000 যোগ করলে আমরা পাচ্ছি 85,000, তাহলে এখানেও 85,000 হচ্ছে এবং এখানেও আমাদের কি 85,000 হচ্ছে। তো এটাকে আমরা বলবো এই পাশে যে টোটাল অ্যামাউন্টটা পাইছে যে 1,01,000, হ্যাঁ এটাকে আমরা বলবো টোটাল এক্সপেন্ডিচার। সো টোটাল এক্সপেন্ডিচার। ওকে, আর রিসিভডের ঘরে যেটা পাইলাম সেটাকে আমরা বলবো টোটাল রিসিভড। ওকে, সো টোটাল রিসিভস। হ্যাঁ, এই বসাই দিলাম। এইবার আমরা ব্যালেন্স শিটটা তৈরি করে নেব। ওকে, সো চলে যাচ্ছি ব্যালেন্স শিটে। নর্মালি ব্যালেন্স শিটের ঘর কীরকম করতে হয় সেভাবেই আমরা কাটবো। ওকে, ব্যালেন্স শিট। আমরা চাইলে 2টা টাকার ঘরও দিতে পারি, আমি 2টা টাকার ঘর দিই। তাহলে একটু চাপায়া লিখি তাহলেই হয়ে যাবে। ওকে, সো এই পাশে হচ্ছে অ্যাসেটগুলা আর এই পাশে হচ্ছে লায়াবিলিটিসগুলা। লায়াবিলিটিস টাকা 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 টাকা। ওকে, সো দেখেন আগে লায়াবিলিটিস যদি করতে চাই, আমাদের এই যে এখানে টোটাল রিসিপ্টের যে টাকাটা আছে যে এই অ্যামাউন্টটা, হ্যাঁ টোটাল রিসিপ্ট নামে এই অ্যামাউন্টটা আমরা লায়াবিলিটিসের ঘরে বসাবো, আর টোটাল এক্সপেন্ডিচার নামে এই অ্যামাউন্টটাকে আমরা কি করব অ্যাসেটের ঘরে বসাবো। তাহলে এই দুইটাকে আগে বসায় দিই। হ্যাঁ, তাহলে এখানে লিখব টোটাল এক্সপেন্ডিচার কত 1,01,000 টাকা, আর এইখানে হচ্ছে টোটাল রিসিভড। টোটাল রিসিভড 85,000 টাকা, এই বসায় দিলাম 85,000 টাকা। হয়ে গেল প্রথমের একটা ধাপ শেষ, একটা ধাপ শেষ। এবার আমাদের আর কি কি আছে আমরা একটু দেখব, আমরা প্রশ্নে চলে যাব। আচ্ছা, যা যা দাগ দিয়ে দিছি সেগুলো তো নিয়েই নিছি, খেয়াল করেন। স্টরস অন হ্যান্ড এটা আমরা নিয়ে নেই, সো এগুলোকে আমরা এখন মার্ক করি। সম্পদগুলো আগে দাগাই তাহলে। হ্যাঁ, সম্পদগুলোকে তাহলে আগে দাগ দিব। তাহলে দেখেন সম্পদ স্টোর অন হ্যান্ড 600, ক্যাশ কত আছে 500। আচ্ছা, এটাকে নিব। তারপরে আর কি সম্পদ আছে যে ক্যাশ অ্যাট ব্যাংক কত 27,800, এটাকে নিব। ওকে, অ্যাকাউন্টস রিসিভেবল ফর ইলেকট্রিসিটি মানে কারেন্ট সাপ্লাইস, এই যে এটাকে আমরা 5,000 টাকা, এটাকে আমরা নিব। ওকে, সো আচ্ছা আগে এগুলো আমরা বসাই একটা একটা করে। হ্যাঁ, এই সবুজ দাগগুলো আমি একটু ভালো করে দিই যাতে ভালোভাবে বোঝা যায়। ওকে, এখান থেকে মুছে ফেলি নাহলে প্রবলেম হবে। তো আর কোথায় আছে? আচ্ছা, এই 4টা আমরা পাইছি, আগে 4টাকে বসাই। তাহলে স্টরস অন হ্যান্ড 600, ক্যাশ 500। ওকে, তাহলে স্টরস অন হ্যান্ড কত ছিল 500, তারপরে ক্যাশ ছিল 600 বসায় দিলাম। আচ্ছা, এরপরে আমাদের সিরিয়ালি যাব ক্যাশ অ্যাট ব্যাংক। ওকে, ক্যাশ অ্যাট ব্যাংক এটার পরিমাণ কত ছিল 27,800 বসায় দিলাম 27,800।
এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল ফর কারেন্ট ইয়ার 5000। আচ্ছা, অ্যাকাউন্টস রিসিভেবল ফর কারেন্ট ইয়ার, হ্যাঁ এটা ছিল 5000, বসাই দিলাম 5000। ঠিক আছে, ওকে। এরপরে আর কি হবে দেখেন, অ্যাসেটের ঘরে আমরা ছক তো দেখছি, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্টে। ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে অবচয়, এটা কমে, এটা বাড়ে না। জেনারেল রিজার্ভ এটা তো দায়, সো এটা আমরা এখানে নিচ্ছি না। আচ্ছা, কম্পেনসেশন ডিউ এটা কি বলছিলাম যে এটা আমরা পাই, এটা আমরা পাবো, এখনো পাইনি, পাবো, তাহলে এইটা এই কম্পেনসেশন ডিউটা আমরা এখানে নিব। কম্পেনসেশন ডিউ কত ছিল? 2000 টাকা, বসাই দিলাম 2000 টাকা। ঠিক আছে, হয়ে গেল আমাদের অ্যাসেটের ঘর। আচ্ছা, এবার চলে যাব লাইবিলিটিসের ঘরে। লাইবিলিটিসের ঘরে আমরা একটু মার্ক করি ভিন্ন রং দিয়ে, সিরিয়ালে দেখি কি কি বাদ আছে। দেখেন অ্যাকাউন্টস পেয়েবল এটা আসবে কত? 2000। ওকে, তারপরে ডেপ্রিসিয়েশন ফান্ড, ডেপ্রিসিয়েশন ফান্ডের মধ্যে 3000 টাকা, মানে আগে 3000 টাকা ছিল। আচ্ছা, এবং নতুন করে আমাদের তো আরও ডেপ্রিসিয়েশন পাইছি, তাই না? আচ্ছা, এটা ক্যালকুলেশন করে বসাইতে হবে। ওকে, বক্সের মধ্যে আর কোনো দায় নেই। আচ্ছা, আমরা যে দুইটা পাইছি আগে এই দুইটা বসাই। তাহলে প্রথমে কি পাইলাম? একটা অ্যাকাউন্টস পেয়েবল, নাম দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টস পেয়েবল, এটার অ্যামাউন্ট কত ছিল? 2000। ওকে, 2000। তারপরে ছিল ডেপ্রিসিয়েশন। ওকে, ডেপ্রিসিয়েশন 30,000 টাকা ছিল, তাহলে লিখি ডেপ্রিসিয়েশন ফান্ড আগেরই ছিল 30,000। ওকে, এবার নতুন করে আরও নতুন করে আসছে, মানে এটাকে আমরা বলতে পারি বর্তমানে আরও নতুন করে পাইছে, তাহলে কারেন্ট ইয়ার নামটা লিখে দিলাম। এবং এটাকে আমরা বলতে পারি কোনটা নিব, আমাদের এখানে না, সরি, এই জায়গায় আমরা ডেপ্রিসিয়েশনের মান বের করছিলাম টোটাল, এই যে কত? 4000 টাকা, এটাকে নিয়ে আমরা বসাবো। হ্যাঁ, সো এখানে বসাই দিতেছি 4000, তাহলে টোটাল আমাদের আসতে আসতে 34,000 টাকা। ওকে, বসাই দিলাম 34,000 টাকা। ঠিক আছে, আচ্ছা দেখেন আমাদের বক্সের মধ্যে দুইটা ছিল, আমরা দুইটা নিয়ে আসছি। আচ্ছা, এরপর আমাদের অ্যাডিশনালে ডেপ্রিসিয়েশন নেওয়া হয়ে গেছে। জেনারেল রিজার্ভ আমরা কি নিছি? দেখেন জেনারেল রিজার্ভ আমরা শুধুমাত্র নিট রেভিনিউ অ্যাকাউন্টে নিছিলাম, কিন্তু এটা আর পরবর্তীতে নেই। কিন্তু জেনারেল রিজার্ভ এটা তো আমাদের জন্য একটা দায়, তাই না? তাহলে এটাও আমাদের দায়ে এখানে নিতে হবে। তাহলে লিখে নিচ্ছি জেনারেল রিজার্ভ 2500 টাকা ছিল, তাহলে 2500 বসায় দিলাম। ওকে, কম্পেনসেশন ডিউ তো নিয়ে নিচ্ছে। ওকে, এবার আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টস, এই যে এইখানে যে ওয়ার্কিংগুলো করছে, এখানে আমাদের কোনো বকে আছে। দেখেন কম্পেনসেশন ডিউ এটা তো আমরা নিয়ে নিছি। ওকে, নিছিলাম না? সম্পদ পাশে, হ্যাঁ নিছি সম্পদ পাশে। ওকে, এটা নাও হয়ে গেছে। ডেপ্রিসিয়েশন এটাও কিন্তু আমরা নিয়ে নিছি। ওকে, নতুন যা যা ক্যালকুলেশন করব, তাই এই যে যেরকম এই যে ইন্টারেস্ট, ডিউ ইন্টারেস্ট এটা আমরা এখনও নিই নি, সো এটা আমরা লিখবো এখন ডিউ ইন্টারেস্ট 500 ছিল, এই 500 বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপর আর কি কি আছে আমরা যদি একটু দেখি। ও আচ্ছা, আর তো নাই। তাহলে এবার আমরা কি করব, এই দুইটাকে অ্যাসেট এবং লায়াবিলিটিস পাশ দুইটা যোগ করব, দেখি আমাদের মিলে কিনা। হ্যাঁ, যোগফলটা। আচ্ছা, সো 85,000 যোগ 2,000 যোগ 34,000 যোগ 500। আচ্ছা, এইখানে লায়াবিলিটিসের ঘরে আমাদের আসতেছে 1,24,000 টাকা। ওকে, আর এই পাশটা যদি করি 1,01,000 যোগ 500 যোগ, আচ্ছা আমাদের এখানে কিন্তু মিলে নাই। আমাদের অ্যাসেট পাশে বেশি আসতেছে, সো মিলল না। আমরা আচ্ছা এটা একটু বসাই দেখি, 1,36,900। আচ্ছা, এটাকে আমরা বসাইলাম, দেখি আমাদের কোনো কিছু বাদ পড়ছে কিনা, আমরা একটু দেখবো চেক করে। হ্যাঁ, বক্সে তো খুব সুন্দর করে মার্ক করে করে দিছি, তো বাদ পড়ার কথা না। কম্পেনসেশন নিউ, জেনারেল রিজার্ভ, অবচয় সবই নেওয়া হয়েছে। ওকে, বাদ পড়ে নাই। তাহলে এই যে আমরা একটা ডিফারেন্স পাইলাম না, আমরা পাইছিলাম কত? 1,27,000, তাই না? তো এই 1,36,900 থেকে আমরা ডেবিট পাশের অ্যামাউন্টগুলোকে, মানে লায়াবিলিটিসের অ্যামাউন্টগুলোকে মাইনাস করব।
করলে আমাদের কত আসে আমরা একটু দেখবো। আচ্ছা 1,36,900 মাইনাস আমরা এই লাইবিলিটিসের ঘরে যেগুলো আছে এগুলোকে মাইনাস করব। 85,000, 2,000, 34,000, 2,500, 500। আচ্ছা আমাদের আস্তে আস্তে 12,900। আচ্ছা তাহলে এখানে আমি লিখে দিব 12,900 টাকা। এবং এটা কি দিব, সাসপেন্স অ্যাকাউন্ট না, এটা দিব মানে আমরা এই 12,000 টাকা যেটা আমাদের বেশি আসলো মানে বেঁচে গেল, এই টাকাটা আমরা ডিভিডেন্ড হিসেবে দিতে পারবো। হ্যাঁ, ডিভিডেন্ড হিসেবে ইনভেস্ট করতে পারবো। সো এটাকে আমরা লিখে দেব ব্যালেন্স অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড। ব্যালেন্স শিট করতে যাই আর যখনই এরকম কম বেশি একটা অ্যামাউন্ট আমাদের আসবে সেটার নাম আমরা কি দিয়ে দেবো, ব্যালেন্স অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের 4টা অ্যাকাউন্টস। ক্যাপিটাল অ্যাকাউন্টও করে দেখালাম, জেনারেল ব্যালেন্স শিটও আমরা কি করে দেখালাম। সো আশা করি আমার অঙ্কটা আমি বুঝাইতে পারছি। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। ওকে।